নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। রোজ রোজ বাড়িতে একঘেয়ে চিকেন না রান্না করে এভাবে একবার বাড়িতে চিকেন মালাই কোপ্তা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেন কিমা, তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুচি করে নেওয়া পেঁয়াজ এবং ধনেপাতা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এরপর মেখে নেওয়া মিশ্রণ থেকে এভাবে বল আকারে কোপ্তাগুলো গড়ে নিতে হবে। আপনারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজের করতে পারেন। আমি এখানে এরকম একটা মিডিয়াম সাইজের বল আকারে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। একে একে আমি সমস্তগুলো এখানে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম করে আমি এই কোপ্তাগুলো একটু ফ্রাই করে নেব। কোপ্তা কিন্তু খুব বেশি লাল লাল করে ফ্রাই করতে হয় না, একটু মোটামুটি ফ্রাই হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। আমি এখানে কোপ্তাগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছিলাম। তারপর কোপ্তাগুলো ফ্রাই করে তুলে আমি সাইড করে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো তেল, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটি বড় এলাচ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়ে তারপর ব্যবহার করেছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তৈরি করে নিচ্ছি একটা মশলার পেস্ট, যার জন্য নিয়েছি 10 থেকে 12টি কাজু এবং 100 গ্রাম পরিমাণ টক দই। এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটি রেডি হয়ে গেছে। এবার আমি এটা অ্যাড করে দেব কড়াইতে। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে কিন্তু ফ্লেমটা একেবারেই হাই করা যাবে না, একদম লো কিংবা মিডিয়াম ফ্লেমে রেখেই আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অ্যাড করার পর ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। নেক্সট এখানে অ্যাড করে দিতে হবে ফ্রেশ ক্রিম। আমার ফ্রেশ ক্রিমটা ফ্রিজে থাকার কারণে এর ঘনত্বটা এমন দেখাচ্ছে, তাই খুব ভালো করে এখানে মেশাতে হবে এবং মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা আছে, গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে বা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট এখানে আপনারা অ্যাড করবেন। এবারে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি। আমি এখানে 1 চামচ পরিমাণ কাসুরি মেথি ব্যবহার করেছি। তারপরে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি এবারে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে কষিয়ে মিশিয়ে নেবার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে যে যেমন ঘনত্ব রাখতে চান গ্রেভির, সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। জলটা যখন একটু ফুটে উঠবে, তারপর আগের থেকে ভেজে তুলে রাখা কোপ্তাগুলো এবার এখানে অ্যাড করে দিতে হবে। কোপ্তাগুলো সমস্ত আমি এখানে একে একে অ্যাড করে দিচ্ছি। কোপ্তাগুলো অ্যাড করে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই চিকেন মালাই কোপ্তা কারি। আজকের এই চিকেন মালাই কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আমি এখানে চিকেন কোপ্তাগুলো এভাবে সার্ভ করে নিচ্ছি। এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। ওপর থেকে অ্যাড করে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম এবং সামান্য একটু চিলি অয়েল। চিলি অয়েলটা কিন্তু বানানো খুবই সোজা। প্রথমে একটুখানি তেল গরম করে তাতে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আজ তবে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।